সীমা টিনের চালে উঠে গরম জল লাউয়ের ওপরে ঢেলে দেয়। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। হ্যাঁ, এ কি গো, এই যে গরম জল, আহা কি আরাম! এই ঠান্ডায় গরম গরম জলে স্নান, বাহ বাহ বাহ! হ্যাঁ গো, গিজারের খরচটা বাঁচলো। মানুষগুলো নিজেই আমাদের সাহায্য করে যাচ্ছে। জল খেলা, আরো গরম জল দাও, আরো গরম জল দাও। কি মজা, কি মজা! হ্যাঁ, গরম জলেও কিছু হলো না, বরং লাউয়ের ভেতর থেকে তো আনন্দের শব্দ আসছে। বাবা, মা, আমার একটা আইডিয়া আছে। স্কুলে আমি শিখেছি কোনো প্রাণী নাকি উঁচু শব্দ সহ্য করতে পারে না। কি করতে চাও বাবা? আমার যত সব স্পিকার আছে সেগুলো একসঙ্গে বাজাবো খুব জোরে। ভূত প্রেত যদি থাকে তাহলে সেই শব্দে ভয়ে পালাবে। এবার দেখি কে এখানে থাকে আর কে এখান থেকে যায়। এই বাহ, এই ঝিকঝিক ঝিকঝিক, কি চমৎকার গান! এটা তো মেলা লাগছে গো, ওই শশী কাপুরের গান আমি ছোট্টবেলায় শুনতাম। ওয়ে ডিজে বাজাও, ডিজে! ওয়ে ডিজে বাজাও, আরে নাচো নাচো! হ্যাঁ, এতেও কোনো লাভ হলো না, বরং মনে হচ্ছে লাউয়ের ভেতরে কেউ যেন নাচ করছে। আমার ঠাকুমা বলতেন ডাইনিরা নাকি খুব লোভী হয়, তারা নিজেদের কোনো প্রিয় জিনিস পেলে অন্য কিছু কোনো খেয়াল রাখে না। তোমার কথা শুনে আমার একটা আইডিয়া এসেছে। ওই দূরের গায়ে একটা বাবাজি থাকেন, তিনি তন্ত্র মন্ত্র জানেন। চলো তার কাছে যাই। এই মন্ত্রপুত জল দিলাম, যখন ডাইনি এর সংস্পর্শে আসবে এটি তার শক্তি কেড়ে নেবে। আর এই মন্ত্রটা মনে রাখো, এই এতগুলো মিষ্টি, মাংস, খেলনাগুলো আমি গরিবদেরকে দান করব। আহা, কি সুন্দর ওই রাজুর খেলনাগুলো! মা, আমার সেই রঙিন খেলনাগুলো দেখো দেখো, বাইরে রাখা আছে, নিয়ে আসি। আহা কি সুন্দর গন্ধ গো! আমার জিভে যে জল এসে যাচ্ছে, পেটে যেন শত শত ব্যাঙ লাফাচ্ছে গো। থামো, এটা একটা ফাঁদ হতে পারে, সবাই সাবধান। আর কত সাবধানে থাকবো গিন্নি, মাংসগুলো শুকিয়ে কাঠ হয়ে যাবে যে। কত সুন্দর মাংস দেখে আমার যে জিভ দিয়ে জল আর থামছে না। তুমি একটু নিয়ে এসো না মা, তোমার হাত তো সব থেকে লম্বা। আচ্ছা, দাঁড়া। এই তো প্রায় পৌঁছে গেছি। সীমা মন্ত্রপুত এই জল নাও। ডাইনির হাতে ছিটিয়ে দিল। আগুন! আমার হাত পুড়ে যাচ্ছে যে! ওরে বাবা গো, মরে গেলাম, জ্বলে গেলাম। রমেশ ও রাজু লাঠি দিয়ে লাউয়ে আঘাত করতে থাকে, সাথে সাথে সেই মন্ত্রপুত জল সেই লাউয়ের উপরে ছিটাতে থাকে। যে লাউ তোমার আশ্রয়, আজ তাই হবে সমাধি। ওরে সবাই ঝটপট বাইরে বেরোবে, এই আশ্রয় আর আমাদের নয়, এখানে থাকলে যে মরে যাব। বাবারে, আমি বেরোচ্ছি আমি। ওরে বাবারে! মা, আমার খেলনাগুলো কি হবে? ওরে খেলনা ছাড়, আগে প্রাণ বাঁচা। লাউয়ের ফাটল দিয়ে তিনজন ভূত বেরিয়ে পালিয়ে যায়। এই যাত্রায় বেঁচে গেলি, আমরা আবার আসবো আমরা। আবার আসলে তোমাদের কোনো চিহ্নই রাখবো না। এভাবেই রমেশ, সীমা ও রাজু তাদের বাড়ি থেকে ডাইনি পরিবারকে তাড়িয়ে দিল। তারা লাউটি টিনের চাল থেকে নামিয়ে আনলো এবং বাবাজির নির্দেশে পুড়িয়ে ফেললো।
ফিরে আসতে না পারে। এই অপমান আমি মনে রাখবো। যেদিন তোদের সতর্কতা কমবে সেদিনই। আমার পেট খালি। ও গিন্নি, আমাকে কিছু খাবার এনে দাও গো। মা, ওই যে ওই বাড়িতে একটা বড় কুমড়ো দেখা যাচ্ছে। কুমড়ো? আর একটা নতুন বাড়ি? চল দেখি। এভাবেই একটি ভূতের গল্প শেষ হয় তো অন্যটি শুরু হয়ে যায়, কিন্তু সেটা হবে অন্য এক ভিডিওতে। বন্ধুরা, আমাদের আগের ভিডিও ডাইনি ও হাঁসকন্যাতে যারা কমেন্ট করে জিতেছেন তাদের নামগুলি হলো উমা দাস, নীরব, হিমেল, অঙ্কুশ মণ্ডল, তানিয়া, পীয়ূষ, সোয়াতি, মঙ্গল মাহালি এবং